তো দেখো বন্ধুরা, দেখতে কত সুন্দর হয়েছে, খেতেও খুব সুন্দর হয়েছে। তো হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। তো আমিও ভালো আছি। তো চলো বন্ধুরা, আজকে আমি একটা রান্না তোমাদের সঙ্গে শেয়ার করব। সেটি হচ্ছে বোঁতে শাকের ঝাল। তো এগুলো নিয়ে এসেছিলো আমার শাশুড়ি মা, আমাদের রায়ের জমিতে হয়েছিল অনেক পরিমাণে। তো কিছুটা তুলে নিয়ে এসেছিলো। তো শাশুড়ি মা কালকে কিছুটা রান্না করেছিল, আর আমি কিছুটা নিয়ে এসে আজকে রান্না করব বলেই নিয়ে এসেছি। তো চলো বন্ধুরা, আমি কিভাবে রান্না করি তো তোমরা দেখতে থাকো। আর এই রান্নাটা সত্যিই খুব সুন্দর লাগে। আর এই শাকের স্বাদ এতটাই সুন্দর না, তো না খেলে বিশ্বাস করা যাবে না। তো চলো দেখতে থাকো। তো দেখো বন্ধুরা, আমি নিয়ে নিয়েছি শাকটাকে একদম সুন্দরভাবে ধুয়ে কেটে রেডি করে নিয়েছি। এদিকে একটা বেগুন কেটে নিয়েছি, আর এদিকে নিয়েছি কিছুটা বড়ি আধ ভাঙা করে নিয়েছি। আর এগুলো দিয়েই আজকের আমি রেসিপি করব। আর এই রেসিপিটা সত্যিই খুব সুন্দর লাগে। তোমরা একবার বাড়িতে ট্রাই করে অবশ্যই দেখতে পারো। আর গরম ভাতের সঙ্গে তো সত্যিই অপূর্ব লাগে। তো চলো বন্ধুরা, তো দেখো বন্ধুরা, আমি ওভেনের মধ্যে কড়াই বসিয়ে দিয়েছি। এবার দেখো কড়াইটা গরম হয়ে গেছে। তো আমি এর মধ্যে দিয়ে দিলাম কিছুটা পরিমাণে সরিষার তেল। তেলটা প্রায় গরম হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিচ্ছি ওই যে আধ ভাঙা বড়িগুলো। তো দেখো বন্ধুরা, আমি বড়িগুলো এবার একটু লালচে কালার করে ভেজে নিয়েছি। তো এবার আমি তেলের মধ্যে দেখো ফোড়ন দিলাম শুকনো লঙ্কা। রসুনটা আজকে দেব না, কেননা আজকে শনিবার, তো আজকে নিরামিষ। তো রসুনটা দিলে আরও সুন্দর লাগতো খেতে, কিন্তু যাই হোক, এটাও খেতে খুব সুন্দর লাগে। তো দেখো এর মধ্যে আমি শাকগুলো সব একে একে দিয়ে দিয়েছি। এবার সুন্দরভাবে নাড়াচাড়া করছি। তো এইভাবে কিছুক্ষণ নেড়ে চেড়ে নেওয়ার পর তো দেখো বন্ধুরা, শাকটা আমার কি সুন্দর সিদ্ধ হয়ে গেছে। দেখো এইভাবে আমি কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। আর এর মধ্যে আমি কি কি দিই তোমরা একটু দেখতে থাকো বন্ধুরা। তো দেখো বন্ধুরা, আমি বেশ কয়েকবার এভাবে ঢাকা দিয়ে একদম সুন্দরভাবে রান্না করে নিয়েছি।
আর দেখো কত সুন্দর হয়েছে দেখতেও যতটা সুন্দর হয়েছে খেতেও কিন্তু ততটাই সুন্দর। আর এই শাক গরম ভাতের সঙ্গে একদম জমে যায়, খুব সুন্দর লাগে খেতে। তো এইভাবে তোমরা বানিয়ে একবার খেয়ে দেখবে, অবশ্যই ভালো লাগবে আশা করছি। আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটু পাশে থাকবে, সাপোর্ট করবে, এটুকুনি আমার বন্ধুদের কাছে বলার আছে। দেখো বন্ধুরা, এবার আমি এটাকে একটা জায়গায় নিয়ে নিয়েছি। দেখো বন্ধুরা কত সুন্দর হয়েছে। আর দেখো আমি একটা উপরে কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। শাকের সঙ্গে না কাঁচা লঙ্কা না হলে ঠিক যেন জমে না। আমি আপাতত খুব ভালোবাসি খেতে গরম গরম শাক আর কাঁচা লঙ্কা, আর মুখের মধ্যে ভাত, হেব্বি একদম দারুণ লাগে। দেখো কত সুন্দর হয়েছে। আর আমি এর সাথে সাথেই তোমাদের সঙ্গে দেখো আর একটা রান্না দেখালাম। তো এটা কিভাবে করেছি এটা আমি অবশ্যই বললাম না। আর এই রান্নাটা কি বলো তো বন্ধুরা, এটা হচ্ছে বেসনের বড়ি, আলু আর টমেটো দিয়ে একটু মানে ঝালটক বানিয়েছি। আজকে তো নিরামিষ, আর একটা চচ্চড়ি আছে, তো ওটা আর আমি দেখালাম না। তো এই হচ্ছে আমার আজকের রেসিপি। তো বন্ধুরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকে এই পর্যন্ত। তো আবার পরবর্তী ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তো টাটা।